ইরানের পর পুরো বিশ্বের হিসাব নিকাশ যেন বদলে দিয়েছে উত্তর কোরিয়া। এতদিন চুপচাপ থাকলেও হঠাৎ করেই তারা সামনে নিয়ে এসেছে অত্যাধুনিক পারমাণবিক মিসাইল বহনকারী সাবমেরিন। নতুন ধরনের মিসাইল প্রযুক্তি এবং এমন এক ড্রোন যা আগে কখনো উত্তর কোরিয়ার কাছে দেখা যায়নি। আর এসব সামরিক প্রযুক্তি সামনে আসতেই পুরো বিশ্বের সামরিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু হঠাৎ করে উত্তর কোরিয়া কেন এত সামরিক শক্তি দেখাতে শুরু করেছে? পুরো বিশ্বকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের হাতে আসলে আর কি প্রযুক্তি রয়েছে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি সামরিক প্যারেডে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরেই সামনে আসে উত্তর কোরিয়ার নতুন বিশাল সাবমেরিনের খবর। তবে সাবমেরিন বের করার কয়েক ঘন্টা আগে থেকেই উত্তর কোরিয়া তাদের সীমান্ত এলাকায় নতুন ধরনের মিসাইল প্রযুক্তি সামনে আনতে শুরু করেছে। এমন কিছু মিসাইল সিস্টেম দেখা গেছে যেগুলো এর আগে উত্তর কোরিয়ার কাছে দেখা যায়নি। শুধু উত্তর কোরিয়া নয়, বিশ্বের অনেক উন্নত দেশে এই ধরনের মিসাইল প্রযুক্তি খুব বেশি দেখা যায় না। সবচেয়ে বড় বিষয় হলো উত্তর কোরিয়া একসঙ্গে কয়েকশত ইউনিটের মতো মিসাইল সিস্টেম সামনে নিয়ে এসেছে। তবে এগুলোর প্রকৃত নাম, এগুলো কত দূর যেতে পারে বা ক্ষমতা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই এগুলো আসলে কী ধরনের মিসাইল সিস্টেম, কেন এগুলোকে সামনে আনা হয়েছে এবং পুরো উত্তর কোরিয়া জুড়ে কেন এই ধরনের মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি। কিন্তু এখানেই শেষ নয়। উত্তর কোরিয়া এবার এমন একটি ড্রোন সামনে নিয়ে এসেছে যেটি এর আগে তাদের সামরিক বাহিনীতে দেখা যায়নি। ড্রোনটি প্রদর্শনের পাশাপাশি তারা এর পরীক্ষাও চালিয়েছে। ড্রোনটি উড়ানোর দৃশ্য সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামরিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা এই ড্রোনের প্রযুক্তির সঙ্গে ইরানের শাহেদ সিরিজের ড্রোনের কিছুটা মিল থাকতে পারে। ড্রোনটির গতি দেখে কেউ কেউ ধারণা করছেন এটি ঘন্টায় প্রায় 600 থেকে 800 কিলোমিটার গতিতে চলতে পারে। ড্রোনটিকে একটি গাড়ির উপর থেকে উঠতে দেখা গেছে, তাই ধারণা করা হচ্ছে এটি বড় কোনো বিমান ঘাঁটি ছাড়াই বিভিন্ন জায়গা থেকে উড়ানো সম্ভব। অন্যদিকে উত্তর কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমে বলা হয় নতুন বের করা এই অত্যাধুনিক সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করতে পারে। পানিতে নামানোর সময় দেখা যায় এটি সাধারণ সাবমেরিনের তুলনায় কয়েক গুণ বড় এবং শক্তিশালী। তবে এই সাবমেরিনটির প্রকৃত ক্ষমতা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটি কত গভীরে যেতে পারে, কতক্ষণ পানির নিচে থাকতে পারে বা একসঙ্গে কতগুলো মিসাইল বহন করতে পারে, এসব বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য সামনে আসেনি। এর আগে উত্তর কোরিয়ার কাছে একটি সবুজ রঙের বিশেষ সাবমেরিন দেখা গিয়েছিল, যা নিয়েও বিশ্বজুড়ে আলোচনা হয়েছিল। কিন্তু এবার আরও বড় ও অত্যাধুনিক সাবমেরিন সামনে আসার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নতুন এই সাবমেরিন প্রযুক্তির সঙ্গে রাশিয়া ও চীনের সাবমেরিন প্রযুক্তির তুলনাও করা হচ্ছে। তবে এর ভেতরে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সে বিষয়ে উত্তর কোরিয়া এখনও বিস্তারিত কিছু জানায়নি। এদিকে উত্তর কোরিয়া তাদের স্থলবাহিনীতেও নতুন ধরনের সামরিক সরঞ্জাম সামনে আনতে শুরু করেছে। নতুন যুদ্ধ ট্যাঙ্ক ও ভারী সাজোয়াজান বিভিন্ন সামরিক মহড়ায় দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার কাছে আগের যে সকল সামরিক যান দেখা যেত, এগুলো তার তুলনায় কয়েক গুণ বেশি আধুনিক বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে প্রশ্ন উঠেছে উত্তর কোরিয়া এত উন্নত ট্যাঙ্ক প্রযুক্তি কোথা থেকে পেল। অনেকের ধারণা এর পেছনে চীন বা রাশিয়ার কোনো ধরনের সহযোগিতা থাকতে পারে। তবে উত্তর কোরিয়া এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তাই প্রযুক্তিগুলো সরাসরি অন্য কোনো দেশ থেকে এসেছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এতটুকু পরিষ্কার, উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতায় আগের তুলনায় আরও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর এসব ঘটনার কারণে পুরো বিশ্বের নজর এখন উত্তর কোরিয়ার দিকে। কারণ এতদিন অনেকটা চুপচাপ থাকলেও তারা এখন একের পর এক নতুন সামরিক প্রযুক্তি সামনে আনছে। ভবিষ্যৎই বলে দেবে উত্তর কোরিয়ার এই সামরিক প্রযুক্তি তাদেরকে কতটা শক্তিশালী করে তুলবে।